হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি রিয়া চলে এসেছি নতুন আবারও একটি ভিডিও। ওই যে সামনে মামার মেয়েটা আর বোন সবাইকে হাই করে দিল। যাচ্ছি এখন মেলা দেখতে। বলেছিলাম মাসি বাড়িতে এসেছি, আর এখানে বসেছে 15 দিনের খুব বড় মেলা। কালী পুজো হচ্ছে এখানে, এদের কালী পুজোটা 15 দিন ধরেই হয়। তো সেখানেই যাচ্ছি মেলা দেখার জন্য। এদিকে তো রাস্তাঘাটগুলো পুরো অন্ধকার, সেটা দেখতেই পাচ্ছেন। তো চলুন মেলাতে গিয়ে দেখাচ্ছি আবার। চলুন, এসেও গেছি মেলাতে। এই যে টোটো দাঁড়িয়ে গেছে, এখানেই নামবো। আমরা যাচ্ছি আসলে একদম শেষ থেকে স্টার্ট করব, কারণ প্রথম থেকে দেখতে দেখতে গেলে তো অনেকটা লেট হয়ে যাবে, তাই একদম শেষের প্যান্ডেল থেকেই দেখে দেখে আসবো। এখানে অনেকগুলো প্যান্ডেল হয়েছে, প্রায় ধরুন ওই 5টার মতো, 4-5টার মতো ঠাকুর তো হয়েছে। আর এই জায়গাটার নাম আগেই তো বলেছিলাম, এটা হাকল্লার বড় মায়ের কাছে এসেছি। এখানে হয়েছে প্রায় 32 ফুটের একটা বড় মা কালী, যেটা দেখার জন্য এত মানুষের ভিড়, আর চলছে খুব বড় মেলাও। আর আসবে আজকে ব্যতিক্রম বলে একটা বাংলা ব্যান্ড, হচ্ছে অনেক জায়গাতেই অনুষ্ঠান। চলুন প্রথমে মায়ের কাছেই নিয়ে যাই। এদিকে রাস্তাঘাটগুলো দেখেছেন, এত সুন্দর করে সাজিয়েছে, মানে দেখলেই একদম মনটা জুড়িয়ে যাচ্ছে। আর এত মানুষের ভিড়, মানে না দেখলে সত্যি বিশ্বাস হয় না। ওই যে বলে না, বাঙালির 12 মাসে 13 পার্বণ, তাই বাঙালিরা 13 পার্বণেই মজা করতে জানে। যাই হোক, চলেও এসেছি কাছাকাছি। এটা হলো একদম শেষের ওই প্যান্ডেলটা। চলুন আগে ভেতরে যাই, গিয়ে দেখাই। বাইরে তো খুব সুন্দর হয়েছিল থিমটা। এই যে ফাইনালি দেখা পেয়েছি। সামনে রয়েছে অনেকটা ভিড়, তো চলুন আস্তে আস্তে সামনের দিকে যাই, গিয়ে দেখাচ্ছি ভালো করে। সবাই একদম মন প্রাণ ভরে দর্শন করে নাও। মায়ের কাছে শুধুমাত্র একটাই চাওয়া, যেন সবার মনস্কামনা উনি পূর্ণ করেন। যাই হোক, ওখান থেকে বেরিয়ে পড়েছি। ওখানে ফটো তোলার জন্য খুব সুন্দর সেট আপ করা ছিল, কিন্তু আমরা কেউ তুলিনি, কারণ ভিড়টা হয়েছে তো খুব বাড়িও যেতে হবে তাড়াতাড়ি। এমনিতেও বেরিয়েছি আজকে একটু লেট করে, জানেন তো, ওই প্রায় ধরুন 9টার দিক করে বেরিয়েছিলাম। ভেবেছিলাম দেরি করে বেরোলে একটু ভিড়টা কম হবে বা কিছু, কিন্তু এসে দেখছি এখানে সবাই আমাদের মতো ভেবেই বেরিয়েছে। যাই হোক, এই প্যান্ডেলের থিমটাও খুব সুন্দর করেছিল, এই রাস্তাটা খুব ভালো লেগেছিল আমার। আর এখানে তো আমি ভিডিওও করেছি কয়েকটা। এখানেও হয়েছে একটা থিমের ঠাকুর, এই মাটাকেও অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এরা প্যান্ডেলটাও সুন্দর করেছে যদিও। চলুন, ভেতরের ঠাকুরগুলো দেখা আমাদের হয়ে গেছে, এবার বাইরে রোড সাইডে এসেছি। এখানে একটা প্যান্ডেল রয়েছে, চলুন ভেতরে নিয়ে যাই। এখানে ঠাকুরটাও আগে দেখিনি, তারপরে যাব অন্যদিকে। চলুন, ঠাকুর দেখা হয়ে গেছে। আর এইখানে প্যান্ডেলের গেটগুলো দেখুন কি সুন্দর লাগছে দূর থেকে। আর চারিদিকে তো হাজার রকমের দোকানদানি বসেছে, সে আপনারা দেখতেই পাচ্ছেন। মানে খুব বড় একটা মেলা হচ্ছে আর কি সামনেটাতে। এখানটাতে আমার একটা বান্ধবীর বাড়িও আছে যদিও, কিন্তু তাকে আমি ফোন করিনি আর, কারণ এসেছি তো অনেক রাত করে, ডিস্টার্ব করিনি ওই জন্য। আর এই মেলাটা আসলে হয় একটা বড় ঝিলের চারিদিকটা ঘিরে, জানেন তো। আর এখানেই এসছে সেই ব্যতিক্রমের বাংলা ব্যান্ডটা, ওই যে গান হচ্ছে সুন্দর সুন্দর। যাই হোক, একটা জিনিস দেখাই চলুন। এই ঠাকুরগুলো দেখে কিছু মনে পড়ছে? আমাদের ছোটোবেলায় এগুলোও হতো, জানেন তো। আমার বাড়ির সামনে যে গঙ্গা পুজোটা হয়, ওখানেও এরকম ফাঁস ঠাকুর করতো, কিন্তু এখন আর হয় না, সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে সবটা। এখানে এলে এই ঠাকুরগুলো দেখতে পাই, আবার দেখলে মনটাও বেশ ভালো হয়ে যায়। এসেছি আবার অনুষ্ঠানের কাছাকাছি দেখে, কারণ এই স্টেজের সামনেই খুব বেশি খাবারের দোকানটা আছে আর কি। একটুখানি খেতেই এসেছিলাম। এই দেখুন কত রকমের খাবারের দোকান বসেছে। এখানে যদিও আমরা একটু মোমো খাচ্ছিলাম, খাবো বলেই দাঁড়িয়েছি আর কি, কিন্তু মোমোটা সত্যি কথা বলতে খুবই বাজে খেতে ছিল। ওই জন্যই আমি না মেলাতে এই সব জিনিস খুব কম খাওয়া দাওয়া করি। আমার ফুচকা আর চটপটিটাই বেশি খেতে ভালো লাগে মেলাতে। যাই হোক, এখানে খাওয়া দাওয়া হয়েও গেছে আমাদের। দেখাই বাচ্চাদের কত রকমের যে জিনিস বসেছিল, বাচ্চা থেকে বড় প্রচুর অ্যাক্টিভিটির জিনিস বসেছিল। আর বোনরা তো খুব উৎসাহ ছিল যে চড়ার জন্য, কিন্তু আমার সত্যি কথা বলতে এগুলোতে খুব ভয়, তাই আমি কখনো উঠি না। এখানে বোনরা একটু বসেছিল, ওরা পাপড়ি চাট খাবে বলে। যদিও খাওয়া হয়ে গেছে, বেরিয়েও চলে এসেছি। আমি আর কিছু খাইনি, কারণ আমি তো খেয়েই এসেছিলাম, আপনারা সেটা দেখেওছেন আগের ভিডিওতে। চলুন বাড়ির পথে এবার রওনা দিই। অনেকক্ষণ ঘোরা হয়ে গেছে, আর ঘড়িতেও এখন প্রায় ওই 10টা 10:30টার মতো বেজেও গেছে। চলুন, ধরেছি এখন বাড়ি যাওয়ার পথ। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।
ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা।